আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি টুটুল আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ হুসাইনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের সবার সম্মানিত সেনাশীল ছোট ভাই হুসাইন আহমদ, উপস্থিত ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা সদস্য শিপার আহমদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অলিদ আহমদ সেন্ট্রু, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদিন সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং ডিগ্রি কলেজ ছাত্র দলের সহযোদ্ধারা বক্তব্যের প্রথমেই আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তী র্যালি সহ আজকের এই আলোচনা সভা, আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে এই ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের এই ছাত্রদলকে প্রতিষ্ঠার মাধ্যমে এই ছাত্রদল আজকে দক্ষিণ এশিয়ার মাঝে একটি বৃহত্তর ছাত্র সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে। আপনারা জানেন এই ছাত্রদল ১৯৯০-এর স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছিল। এই ছাত্রদল ফখরুদ্দিন মঈনুদ্দিনকে ২০০৮ সালে দেশ থেকে বিতাড়িত করেছে এবং তাদের অধিকার আদায় করেছে। এই ছাত্রদল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে স্বৈরাচারী শাসনকে ভেঙে দিয়ে ভারতে পালিয়ে যেতে এই ছাত্রদলের অগ্রণী ভূমিকা ছিল। বাংলাদেশ ছাত্রদল আজও ঠিকই আছে। আপনারা জানেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল আজকে বিভিন্ন জায়গায় র্যালি এবং কেক কাটা অনুষ্ঠিত হচ্ছে। ২০ পাউন্ড কেক দিয়ে আজকে র্যালি এবং অনুষ্ঠান প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে, কিন্তু ৫ তারিখের আগে ২০ জন ছাত্রদল কর্মীকেও আমরা মাঠে দেখতে পাই নাই। বিগত ৫ তারিখের আগে আজকে বড় বড় মিছিল মিটিং হচ্ছে, কিন্তু এই ছাত্রদল বর্তমানে আমার পিছনে এবং ডাইনি বামে যারা আছেন এদেরকে বাদ দিয়ে বর্তমান যারা বিভিন্ন বড় বড় র্যালি এবং সভা করেছে তাদেরকে খুঁজে পাই নাই। আমরা যখন বাসা বাড়িতে ঘুমাতে পারি নাই, বাইরে ঠান্ডার মধ্যে আমরা রাত যাপন করেছি। সকালের ঘুম, আরামের ঘুম হারাম করে কোর্টে যখন হাজিরা দিতে যাই তখন একদল আওয়ামী দালালরা কোলবালিশ নিয়ে আরামে ঘুমিয়েছিল। আমরা যখন রাজপথে শেখ হাসিনার রক্তচক্ষু অপেক্ষা করে রাজপথে ছিলাম, একদল তখন আওয়ামী লীগের সাথে আঘাত করে তাদের জীবনযাপন করেছে। আমি এই কথা বলার মূল কারণ হচ্ছে আগামীতে যে কমিটি হবে, আগামীতে এই ছাত্রদল যারা নেতৃত্ব আসবে, আপনারা দেখে চিনে রাখুন এই ছাত্রদলকে দিয়ে আগামীতে ছাত্রদল প্রতিষ্ঠা করতে হবে। না হলে স্বৈরাচার হাসিনাকে আমরা যেভাবে বিতাড়িত করছি সেভাবেই আমরা আবারও প্রতিবাদ গড়ে তুলব। আন্দোলনের মাধ্যমেই আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই সুন্দর এবং সফল একটি অনুষ্ঠান আমরা উপভোগ করতে পেরেছি, তাই আমি আমার বক্তব্য